আমার ইউটিউবের কমেন্ট বক্সে সবথেকে জনপ্রিয় কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া পার্ট টাইম জব করে কি টিউশন ফিস নিজেরটা নিজেই সম্পূর্ণ ম্যানেজ করা যাবে কি যাবে না? আচ্ছা, এই বিষয়টার উত্তর জানতে হলে আমাদেরকে আসলে ৩ টা বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে আপনার টিউশন ফিস আপনি কি সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করছে আপনার টিউশন ফিস কত, আপনার ইনকাম কত এবং আপনার এক্সপেন্স কত। আপনি যদি আপনার ইনকাম থেকে আপনার এক্সপেন্সটাকে বাদ দেন তাহলে আপনার সেভিংসটা থাকবে এবং সেই সেভিংসটা দিয়েই আপনি হচ্ছে আপনার টিউশন ফিস দিবেন। আপনি যদি এই ৩টা জিনিসকে মাথায় রেখে একটা ক্যালকুলেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন যে আপনার টিউশন ফিস আপনার পক্ষে দেওয়া পসিবল হবে কি হবে না। সো আজকের এই ভিডিওতে আমি এই ৩টা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা ক্যালকুলেশন করে দেখব আসলে আপনার পক্ষে টিউশন ফিসটা ম্যানেজ করা যাবে কি যাবে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও টপিক আমি আগেই বলেছি যে টিউশন ফিস ম্যানেজ করা যাবে কি যাবে না নিজের পক্ষে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র পার্ট টাইম জব করে। সো এর জন্য ৩টা বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে: টিউশন ফিস, ইনকাম এবং এক্সপেন্স। শুরু করছি টিউশন ফিস দিয়ে। অস্ট্রেলিয়াতে টিউশন ফিজের রেঞ্জটা আসলে অনেক বড়, মানে অনেক কম থেকে শুরু হয়ে এটা হচ্ছে অনেক বেশি পর্যন্ত যেতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার ইউনিভার্সিটি, আপনার সাবজেক্টের উপরে। অস্ট্রেলিয়াতে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে হচ্ছে এখানে ৩ ধরনের ইউনিভার্সিটি রয়েছে। একটা হচ্ছে লেভেল 1 ইউনিভার্সিটি, একটা হচ্ছে লেভেল 2 ইউনিভার্সিটি, একটা হচ্ছে লেভেল 3 ইউনিভার্সিটি। এর মধ্যে লেভেল 1 যে ইউনিভার্সিটিগুলো, এগুলোর টিউশন ফিজ হচ্ছে অনেক হাই। সেটা হচ্ছে কিরকম? সেটা হচ্ছে আপনার 17,000 ইউডি থেকে আপনার 22-25,000 ইউডি পর্যন্ত হতে পারে পার সেমিস্টার। পাশাপাশি লেভেল 2 যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো টিউশন ফিস লেভেল 1 এর থেকে কিছুটা কম হবে, স্বাভাবিক। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে আপনার 12,000 ইউডি থেকে 15-16,000 ইউডি পর্যন্ত হতে পারে। আর লেভেল 3 যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো টিউশন ফিস তুলনামূলক এই দুই ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে আরেকটু কম। সেগুলো কিরকম? সেগুলো হতে পারে আপনার 8,000 ইউডি থেকে 10-12-14,000 ইউডি পর্যন্ত হতে পারে। তো ইউনিভার্সিটি ছাড়াও আরো কিছু জায়গায় কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন। সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে আপনার কলেজ বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন। সো আপনি যদি সেরকম জায়গায় পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার টিউশন ফিসটা আরো অনেকটাই কমে যাবে। আপনি যদি কোনো একটা কলেজে পড়াশোনা করেন তাহলে আপনার টিউশন ফিজের যে রেঞ্জটা সেটা থাকবে 6, 7, 8,000 বা 10,000 ইউডি পর্যন্ত হতে পারে। তো এই হচ্ছে আপনার টিউশন ফিজের যে রেঞ্জ সেটা। আপনাকে এখন কি করতে হবে? আপনি তো বাংলাদেশ থেকেই ডিসাইড করবেন যে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন, স্বাভাবিক। সো আপনি আসলে এজেন্সির সাথে কথা বলার আগেই যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, সেগুলোর বিভিন্ন সাবজেক্ট দেখবেন এবং আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টটা খুঁজে বের করবেন এবং সেই সাবজেক্টের টিউশন ফিসগুলো আপনি লিখে রাখবেন এবং নোট করবেন, এবং তারপর আপনি একটা কম্পেয়ার করবেন যে আপনি আসলে যে সাবজেক্টটা পড়তে চাচ্ছেন সেগুলো কোন কোন ইউনিভার্সিটি অফার করছে এবং তাদের যে টিউশন ফিজের রেঞ্জটা সেটা কিরকম। তারপর আপনি কম্পেয়ার করে দেখবেন আপনার জন্য সবথেকে অ্যাফোর্ডেবল টিউশন ফিস আসলে কোন ইউনিভার্সিটি অফার করছে। এভাবে আপনার মাথায় একটা আইডিয়া থাকবে যে আপনাকে প্রত্যেক সেমিস্টারে কত টাকা টিউশন ফিস ম্যানেজ করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কলেজ চয়েস করেন সেক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ভিসা পেতে কিছুটা ডিফিকাল্টিস ফেস আপনি করতেও পারেন। সেজন্য আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনাকে প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করে প্রথম সেমিস্টারের টিউশন ফিসটা দিয়ে অস্ট্রেলিয়া আসা উচিত, এবং তারপরে আপনি যদি চান আপনি কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করে কোনো একটা কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করতে পারবেন। যে কাজটা হচ্ছে অনেকেই করছে, আমার এখানে আমার পরিচিত অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে মুভ করে এখন ইনস্টিটিউশন বা কলেজে হচ্ছে শিফট করেছে। সো আপনি এটা করতে পারেন, এতে করে আপনার টিউশন ফিসটা অনেকটাই কমে আসবে এবং আপনার পক্ষে টিউশন ফিস ম্যানেজ করাটাও কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমরা একটা টিউশন ফিজের আইডিয়া পেলাম যে কত থেকে কত টাকার ভিতরে আপনার টিউশন ফিস হতে পারে। এখন আমরা দেখবো আপনার ইনকামটা কিরকম হবে অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম জব করে। আপনি যদি ইনকাম সম্পর্কে জানতে চান যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম জব করে আসলে কত টাকা ইনকাম করতে পারে, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি হয়তো এই পাশে অথবা এই পাশে কোনো এক পাশে থাকবে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে আমি আসলে ইনকামটা নিয়ে খুব ডিটেলসে ইনডেপথে আলোচনা করেছি যে একজন স্টুডেন্ট এক মাসে কত টাকা ইনকাম করতে পারে, এখানে কি কি ধরনের জব করা যায় এবং কোন জবের হচ্ছে ইনকাম কিরকম হবে সেগুলো নিয়ে বিস্তারিত আমি এখানে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে এটার একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। তারপরেও এই ভিডিওতে আমি যদি ছোট করে বলি, এখানে আপনি যদি অস্ট্রেলিয়াতে এসে অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম কোনো জব করেন তাহলে আপনার যে ইনকাম রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে আর্লি বেসিসে আপনি হয়তো $25 থেকে শুরু করে $35 বা খুব ভালো হলে $40 পর্যন্ত পার আওয়ার পেতে পারেন। সত্যি বলতে অস্ট্রেলিয়াতে আমি এখন পর্যন্ত এই 6 মাসের এক্সপিরিয়েন্সে এমন কাউকে দেখিনি যে হচ্ছে জব না করে বসে আছে। সবাই এখানে আসলে জব পাচ্ছে এবং সেটার যে রেঞ্জটা
সেটা কিন্তু আগেই বললাম যে $25 থেকে $35 পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি খুব লাকি হন, আপনি কিন্তু $30-35 বা এর উপরেও হচ্ছে পার আওয়ারের পেমেন্ট পেতে পারেন। আর আপনি যদি লাকি না হন, আপনার যদি ভাগ্য খুব খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট $25 পার আওয়ার পেমেন্ট কিন্তু এখানে পেয়ে জব করতে পারবেন। এবং আমি যদি আমার কথা বলি, আমি এই 6 মাসে কতগুলো জব ম্যানেজ করতে পেরেছি সেটা যদি আমি বলি, তাহলে হচ্ছে আমাকে আসলে গুনে গুনে বলতে হবে যে আমি এতগুলো জব ম্যানেজ করতে পেরেছি। বিকজ এখানে আমার মতে যে জব ম্যানেজ করা সিডনিতে অ্যাটলিস্ট তেমন হার্ড কিছু না, আপনি চাইলেই হচ্ছে ম্যানেজ করতে পারবেন। সেটা হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাও থাকে, তাহলেও কিন্তু আপনি এই জবগুলো করতে পারবেন। এবং আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তো আপনার অ্যাডভান্টেজ, তাহলে কিন্তু আপনার যে ইনকামের যে রেঞ্জটা সেটা আরো অনেকটাই বেড়ে যাবে। সো এই হচ্ছে অবস্থা। এবং আপনার কিন্তু উইকলি না, ফোর্টনাইটে অর্থাৎ 14 দিনে আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারবেন 48 আওয়ার্স, এর বেশি হচ্ছে আপনি করতে পারবেন না। সো আপনি যদি 14 দিনে 48 ঘন্টা হচ্ছে জব করেন এবং আপনার ইনকামের যে রেঞ্জটা সেটা যদি $25 থেকে $35 মধ্যে থাকে, তাহলে আপনি রাফলি প্রত্যেক মাসে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন? আপনি প্রত্যেক মাসে সেটা হচ্ছে 3 থেকে 4 কিংবা 5,000 AUD পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এর পাশাপাশি আরেকটা যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অনেকে এখানে যে কাজটা করে, এই যে 48 আওয়ার্স তার যে টাইম যে সে কাজ করতে পারবে লিগালি, তারা যেটা করে সেটা হচ্ছে এই 48 আওয়ার্সের পরেও তারা হচ্ছে আরো কাজ করে, সেটা হচ্ছে ক্যাশ জব। সো সেটা হচ্ছে ইলিগাল এবং আপনি যদি সেখানে ধরা পড়েন, তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ধরনের সমস্যা অপেক্ষা করছে। বাট অনেকে এই রিস্কটা নেয় এবং তারা হচ্ছে সেই কাজটা করে এবং তাতে করে যেটা হয়, তাদের ইনকাম কিন্তু আরো অনেক বেড়ে যায়। 4,000 AUD পর্যন্ত আমি বললাম, অনেকে হচ্ছে এরকমও আছে 6-7-8,000 AUD পর্যন্ত হচ্ছে ইনকাম করতে পারছে এবং তারা হচ্ছে সেই টাকাটা আবার বাসায় হচ্ছে পাঠাচ্ছে। সো তাদের জন্য জিনিসগুলো আরেকটু ইজি, বাট ইটস ইলিগাল এবং আপনি যদি ধরা খান, তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ধরনের সমস্যা অপেক্ষা করছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার সেমিস্টার ব্রেকে আপনি কিন্তু ফুল টাইম জব করতে পারবেন। অর্থাৎ আপনার প্রত্যেক বছর সেমিস্টার যখন শেষ হবে, আপনি 3 মাস হচ্ছে সময় পাবেন, সেই সময়ে আপনি হচ্ছে আনলিমিটেড হচ্ছে জব করতে পারবেন। সো সেখানেও অনেকে হচ্ছে জব করে যে টিউশন ফিসের যে গ্যাপটা সেটা হচ্ছে অনেকটাই কমিয়ে আনতে পারে। সো আমি অন অ্যাভারেজ বললাম যে আপনি 4,000 পাচ্ছেন, ওই 3 মাসকে কাউন্ট করেই হচ্ছে আমি বলছি যে আপনি হয়তো অন অ্যাভারেজ 4,000 AUD পর্যন্ত হচ্ছে আপনি পার মান্থ হচ্ছে ইনকাম করতে পারছেন। এবং সেটার যে কিভাবে ইনকাম হয় সেটার ব্রেকডাউনটা জানতে চাইলে ওই যে আমি বললাম যে আপনার ওই আগের ভিডিওটা দেখতে হবে, যেখানে আমি হচ্ছে ভেঙে ভেঙে দেখিয়েছি যে কোন জবে কত টাকা ইনকাম এবং কিভাবে আপনার এই টাকাটা আসলে হচ্ছে 3 থেকে 4,000 বা 5,000 AUD আপনি কিভাবে ইনকাম করতে পারছেন। আমরা টিউশন ফি সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে ইনকাম সম্পর্কে জানলাম। এখন আমাদের জানতে হবে এক্সপেন্স, কারণ ইনকাম থেকে এক্সপেন্স বিয়োগ করলেই সেভিংস এবং সেভিংস থেকেই হচ্ছে আপনার টিউশন ফিস আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। সো এখন আমরা আলোচনা করবো এক্সপেন্স নিয়ে। আপনি যদি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আপনার এক্সপেন্স কত হবে সেটা জানতে চান, তাহলে আপনাকে আবারও এই পাশে অথবা এই পাশে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে একজন স্টুডেন্টের কিরকম খরচ হবে সেই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, আপনার সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি হচ্ছে দেখিয়েছি আপনার হাউস রেন্ট, আপনার থাকা খাওয়ার খরচ, আপনার অন্য আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে আপনার রাফলি কত টাকা খরচ হবে সেটা একটা ইন ডেপথ ডিটেলসে আমি হচ্ছে ব্রেকডাউন দেখিয়েছি। সো আপনারা যদি সেই ভিডিওটি দেখে ফেলেন, তাহলে হচ্ছে আপনাদের এই সকল কনফিউশন আর থাকবে না। তবু এই ভিডিওতে আমি হচ্ছে একটা রাফ অ্যামাউন্ট বলছি যে আপনার আসলে কিরকম খরচ হতে পারে। সো থাকা খাওয়া এবং বাসস্থান সবকিছু মিলিয়ে আপনার যেরকম খরচ হতে পারে সেটা হচ্ছে পার উইকে 500 AUD পর্যন্ত আপনার হচ্ছে খরচ হতে পারে। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে আলাদা একটা রুম নিয়ে থাকেন, নিজে একা একা থাকবেন, তাহলে আপনার যে হাউস রেন্টটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 250 AUD পার উইক হতে পারে। পাশাপাশি আপনার হচ্ছে খাওয়ার খরচ বা অল দ্য আদার এক্সপেন্স আমি যদি সবকিছু একসাথে ক্যালকুলেট করি, তাহলে রাফলি আপনার পার উইক 500 AUD পর্যন্ত হতে পারে খরচ। এবং সেটা যদি এক মাসে হিসাব করি তাহলে কত, তাহলে হচ্ছে 2000 AUD পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে একটা রাফ ফিগার। আপনি যদি এখন আরো চিপে থাকেন, আপনি যদি অনেকের সাথে মিশে বা একসাথে হচ্ছে থাকেন, দুইজন মিলে শেয়ার করে থাকেন, তাহলে হচ্ছে আপনার এক্সপেন্স আরো কমে যাবে। পাশাপাশি আপনি যদি খাবারের খরচটা আরো কমিয়ে আনেন, আরো কমে যাবে। সো রাফলি আমি ধরলাম 500 AUD। হ্যাঁ, তো হচ্ছে আপনার যে মান্থলি এক্সপেন্স সেটা হচ্ছে 2000 AUD পর্যন্ত হলো। আর আপনার যে ইনকাম সেটা হচ্ছে আমরা হিসাব করেছিলাম 4000 AUD। 4000 AUD হচ্ছে আপনার ইনকাম এবং 2000 AUD হচ্ছে আপনার এক্সপেন্স। সো আপনি এখন যদি আপনার সেভিংস চিন্তা করেন তাহলে কত আসে, তাহলে হচ্ছে 2000 AUD। সেটাও কিন্তু একটা রাফ ফিগার। আপনারা কিন্তু আবার এটা ভাববেন না যে এটাই হচ্ছে একদম ফিক্সড যে মানে আপনারা এটাই পাবেন। সো এটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি কিরকম জব করতে পারছেন, রাইট? আপনি কতক্ষণ জব
করছেন, আপনার হচ্ছে খরচ কেমন হচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। আমি একটা রাফ ফিগার বললাম যে আপনার অ্যারাউন্ড 2000 AUD পর্যন্ত সেভিংস হতে পারে। সো আপনার যে সেভিংসটা থাকবে সেটা হচ্ছে 2000 AUD। এখন এই 2000 AUD আপনি যদি 6 মাস ধরে হচ্ছে সেভ করেন, তাহলে আপনার যে টাকাটা থাকে সেটা হচ্ছে 12,000 AUD, অর্থাৎ 12,000 AUD পর্যন্ত আপনি কিন্তু 6 মাসে সঞ্চয় করতে পারছেন অন অ্যাভারেজ। এখন আপনার টিউশন ফিস যদি 12,000 AUD হয়, তাহলে কিন্তু আপনি টিউশন ফিসটা দিতে পারবেন। আর আপনার যদি টিউশন ফিস হচ্ছে 12,000 AUD থেকে কম হয়, তাহলে তো ইজি। আর যদি থেকে একটু বেশি হয়, আপনার জন্য হার্ড। তার মানে কিন্তু এই না যে হচ্ছে আপনি টিউশন ফিসটা দিতে পারবেন না। আবার আপনার টিউশন ফিস যদি অনেক বেশি হয়, ফর এক্সাম্পল আমার যে টিউশন ফিসটা এখন এই ইউনিভার্সিটিতে, এবং সেটাকে যদি আমি কোনো ধরনের স্কলারশিপ কাউন্ট না করি, সেটা কিন্তু 22,000। সো এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ। সো এইভাবে আপনাকে আসলে চিন্তা করতে হবে যে আপনার যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউশন আপনি পড়তে চাচ্ছেন, সেটা টিউশন ফিস কত এবং সেটা আপনার পক্ষে পসিবল হবে কি না। সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমার এখানে পরিচিত আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা নিজেদের টিউশন ফিস নিজেরাই সম্পূর্ণ ম্যানেজ করে দিতে পারছে। আবার এরকম অনেককেই দেখছি যারা হচ্ছে টিউশন ফিস দিতে পারছে না। তো যারা দিতে পারছে না, তারা কেন পারছে না? যে কারণটায় পারছে না সেটা হচ্ছে তারা হয়তো যে ইউনিভার্সিটিতে পড়ছে সেখানকার টিউশন ফিস হচ্ছে অনেক হাই, এবং তারা যেই অ্যামাউন্টে কাজ করছে বা তারা লিগালি যে কাজটা করছে সেটা হচ্ছে হয়তো সেটার জন্য এনাফ না। আর পাশাপাশি যারা দিতে পারছে, তারা কিভাবে পারছে? তারা দিতে পারছে এভাবেই যে তারা হয়তো ইউনিভার্সিটি এখানে আসার পরে ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা কলেজে বা ইনস্টিটিউশনে মুভ করে ফেলেছে, যার কারণে তাদের টিউশন ফিস হয়ে গেছে হয়তো 8,000 AUD, 10,000 AUD। এবং তারা এখন অনেকে যে কাজটা করছে, তারা হয়তো পার্ট টাইম জব 48 আওয়ার্সের বেশি করছে, যেটা হচ্ছে ইলিগাল। তো এভাবে কিন্তু তারা নিজেদের টিউশন ফিস নিজে সম্পূর্ণ ম্যানেজ করতে পারছে। আবার অনেকেই হচ্ছে 48 আওয়ার্স জব করেও ম্যানেজ করতে পারছে, হয়তো ইউনিভার্সিটি চেঞ্জ করে। সো এই হচ্ছে একটা রাফ এস্টিমেশন যে আপনি আসলে নিজের টিউশন ফিস নিজে ম্যানেজ করতে পারবেন কি পারবেন না। সেই ক্যালকুলেশনটার একটা আমি ধারণা দিলাম আপনাকে। এখন আপনার ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। আপনাকে দেখতে হবে আপনার টিউশন ফিস কত, সেটা 12,000, 14,000 না 15,000 না 16,000। এরপরে দেখতে হবে হচ্ছে আপনার ইনকামটা কেমন হবে, এখানে এসে আপনি কি কি জব করবেন। এরপরে দেখতে হবে আপনি আসলে কিভাবে থাকবেন, আপনি কি সিঙ্গেল রুম নিয়ে থাকবেন নাকি শেয়ার করে থাকবেন, আপনি কি কি জিনিস খাওয়া দাওয়া করবেন, আপনার লিভিং এক্সপেন্সটা কেমন হবে। এই সব কিছু ক্যালকুলেশন করে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার পক্ষে টিউশন ফিস ম্যানেজ করা সম্ভব হবে কিনা। So this is all for today, and I hope this video was helpful for you guys. Thanks for watching and see you guys next time.